কতটা ধৈর্য থাকলে ইউটিউবে সফলতা পাওয়া যায় বা ইউটিউবে সাকসেস পাওয়া যায়। বর্তমান সময় যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, আপনারা কতটা ধৈর্য ধরলে, কতটা ধৈর্য ধরার পর আপনাদের সেই সকল ইউটিউব চ্যানেলের মাধ্যমে সফলতা পাবেন, সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং বর্তমান সময় যারা ইউটিউবে অলরেডি সফল হয়ে গেছে, তারা কতটা ধৈর্য ধরে কন্টেন্ট তৈরি করার মাধ্যমে ইউটিউবে সফলতা পেয়েছে, সেটাও আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দেখুন, বর্তমান সময় আমরা যারা নতুন ক্রিয়েটার রয়েছি, আমরা প্রায় ইউটিউবারই কিন্তু ইউটিউবে 5, 10, 15, 20 এরকম ভিডিও আপলোড করার পর যখন দেখি আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না, তখন কি করি, আমরা ইউটিউব চ্যানেল ছেড়ে দিই বা ইউটিউবের কন্টেন্ট আপলোড করি না। আর এটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে সফলতা পাওয়ার প্রথম বাধা। দেখুন, যারা নতুন ক্রিয়েটার রয়েছে তারা তো জানে না ইউটিউবে কিভাবে সফলতা আসে, একজন ক্রিয়েটার কিভাবে ইউটিউবে সফল হয়েছে, কিভাবে সফল হয়, এইটা না জানার কারণে তারা কি করে, তাদের ইউটিউব চ্যানেলে 10টা ভিডিও আপলোড করার পর ইউটিউব ছেড়ে দেয়, 20টা ভিডিও আপলোড করার পর ইউটিউব ছেড়ে দেয়, 50টা ভিডিও আপলোড করার পর ইউটিউব ছেড়ে দেয়, 100টা ভিডিও আপলোড করার পর ইউটিউব ছেড়ে দেয়। এইরকম ভাবে দেখা যায় অনেকগুলো ভিডিও আপলোড করার পরেও যখন তাদের ভিডিওতে ভিউজ আসে না, তখন তারা ডিমোটিভেট হয়ে যায়, আর তখন কিন্তু তারা ভিডিও তৈরি করতে পারে না। আর এই ভিডিও তৈরি করতে না পারার কারণে তাদের চ্যানেলগুলো আরো বেশি ডাউন হয়ে যায়। পরবর্তীতে ভালো ভিডিও আপলোড করার পরেও তারা কিন্তু ইউটিউবে সফলতা পায় না। এর জন্য বলছি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং এই বিষয়গুলো মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন এবং ইউটিউবে ধৈর্য ধরে কন্টেন্ট তৈরি করেন। 100% আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন, ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। দেখুন, বর্তমান সময় ইউটিউবে যারা সফল হয়ে গেছে, ইউটিউবে যারা অলরেডি সফল, তারা কিন্তু দুইটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু সফলতা পেয়েছে। এক হচ্ছে তার নিজস্ব ফেস ভ্যালুর মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে তার নিজস্ব ভয়েস ভ্যালুর মাধ্যমে। হয় মানুষ তাকে তার নিজস্ব ফেসের মাধ্যমে চিনে থাকে, না হলে তার ভয়েসের মাধ্যমে চিনে থাকে। এখন বর্তমান সময় যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছে, তাদের তো কেউ চেনে না, তাদের ফেসের মাধ্যমে কেউ চেনে না, ভয়েসের মাধ্যমেও চেনে না। এই কারণে কি হয়, তারা ইউটিউবে ভিডিও আপলোড করলে তাদের ভিডিওটা যখন নতুন নতুন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেয়, তারা কিন্তু ভিডিওটা স্ক্রল করে চলে যায়, তাদের ভিডিওতে ক্লিক করে না। আর এই কারণে কি হয়, তাদের ভিডিওতে ভিউজ আসে না, ভিউজ আসতে চায় না। আর এজন্য একজন নতুন ক্রিয়েটার ইউটিউবে আসার পর যখন তাদের ভিডিওতে ভিউজ আসতে চায় না, ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, অনেকদিন হয়ে যায় সাবস্ক্রাইবার বাড়ে না, তখন তারা কি করে, ইউটিউব ছেড়ে অন্য প্ল্যাটফর্মে চলে যায়। তাদের জন্য বলছি, ইউটিউবে অলরেডি যারা সফল হয়ে গেছে, সফলতা পেয়ে গেছে, তারা মিনিমাম 6 মাস 1 বছর ধরে কষ্ট করে কন্টেন্ট তৈরি করেছে। তারপরে যে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে। এইরকম ভাবে দেখা যায় 100 ভিডিও তৈরি করেছে, 200 ভিডিও তৈরি করেছে, 300 ভিডিও তৈরি করার মাথায় যে কিন্তু তারা ইউটিউবে সফলতা পেয়েছে। ঠিক সেম ভাবে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য কিন্তু আমি 200 ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি, তারপরে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়। এজন্য বলছি, বর্তমান সময় ইউটিউবে যে সকল ক্রিয়েটার অলরেডি সফল হয়ে গেছে, তারা কিন্তু ইউটিউবে সফল হওয়ার জন্য কেউ 100 ভিডিও আপলোড করেছে, কেউ 200 ভিডিও আপলোড করেছে, কেউ 300 ভিডিও আপলোড করেছে, কেউ 500 ভিডিও আপলোড করার মাথায় কিন্তু ইউটিউবে সফলতা পেয়েছে। এখন হয়তো বা তাদের চ্যানেলে আপনারা ভিডিও কম দেখতে পাচ্ছেন, কিন্তু প্রথম দিকে যে ভিডিওগুলো সে আপলোড করেছিল, সেই সকল ভিডিওগুলো প্রাইভেট করে রেখেছে অথবা ডিলিট করে দিয়েছে। ঠিক সেম ভাবে আপনারা এই যে ক্রিয়েটারকে দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েটার কিন্তু ইউটিউবে 500 ভিডিও আপলোড করার পরে কিন্তু ইউটিউবে সফলতা পায় বা ইউটিউবে গ্রো করতে শুরু করে। আপনারা কতজন আছেন ইউটিউবে 500 ভিডিও আপলোড করতে পারবেন? ইউটিউবে 500 ভিডিও আপলোড করার পরে যে ইউটিউবে সফলতা পাবেন, এরকম একজনকে আমি খুঁজে পাবো না যারা ইউটিউবে 500 ভিডিও আপলোড করবে, তারপরে যে চিন্তা ভাবনা করবে যে আমি ইউটিউবে সফলতা পাবো। ঠিক সেম ভাবে আমার ইউটিউব চ্যানেলে আমি 300 ভিডিও আপলোড করার পর কিন্তু আমার ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসতে শুরু করে। 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 500, 500 থেকে 1000, এরকম ভাবে কিন্তু ভিউজ বেড়েছে। এখন এসে যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, তারা কিভাবে ইউটিউবে সফলতা পাবেন, তারা কিভাবে ইউটিউবে গ্রো করবেন এবং কতটা ধৈর্য ধরলে ইউটিউবে সফলতা পাবেন, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, ইউটিউবে তখন আপনি সফল হতে পারবেন, তখন ইউটিউবে গ্রো করতে পারবেন, যখন আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন আপনি ফুল টাইম নিতে পারবেন, তখন আপনি ইউটিউবে সফল হতে পারবেন বা ইউটিউবে গ্রো করতে পারবেন। এইটা আবার কি, অডিয়েন্স রিটেনশন কি আপনাদেরকে জানিয়ে দিই। ধরেন আপনি ইউটিউবে 5 মিনিটের একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা যদি অর্ধেকের উপর যদি মানুষকে না দেখাতে পারেন, ধরেন আমি আপনার ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করে 5 সেকেন্ড দেখে বেরিয়ে চলে আসলাম, এবং যারা আপনার ভিডিওতে ক্লিক করে সবাই দেখা যায় 5-6 সেকেন্ড দেখে বেরিয়ে চলে আসে, এরকম যদি হতে থাকে, 100% গ্যারান্টি দিতে পারি সেই সকল ভিডিওতে কখনোই ভিউজ আসবে না বা সেই সকল ভিডিওগুলো হাজার হাজার মানুষের কাছে ইমপ্রেশন দেবে না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন তাদের জন্য বলছি, বর্তমান সময় ইউটিউবের কম্পিটিশন কিন্তু অনেক বেশি, হাজার হাজার ক্রিয়েটার রয়েছে। আপনি যে বিষয়ে কন্টেন্ট তৈরি করছেন, ঠিক সেম বিষয়ে আরো অনেকে ভিডিও তৈরি করছে। যে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করছে, সবাই কিন্তু তার ভিডিও দেখছে আর সে কিন্তু ইউটিউবে সাকসেস পেয়ে যাচ্ছে। এজন্যই বলছি, বর্তমান সময়ে কোয়ালিটিফুল কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে, এমন কন্টেন্ট তৈরি করতে হবে যাতে মানুষ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে। এই ক্ষেত্রে আপনি খুবই দ্রুত ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন,
খুবই দ্রুত ইউটিউবে গ্রো করতে পারবেন। আর ইউটিউব অ্যালগরিদম কিন্তু এভাবেই কাজ করে থাকে, যখন আপনার অডিয়েন্স রিটেনশন বেড়ে যাবে, আপনি অডিয়েন্স আপনার চ্যানেলের মাধ্যমে ধরে রাখতে পারবেন, তখনই কিন্তু আপনার চ্যানেল আস্তে আস্তে বুস্ট হতে থাকবে, নতুন নতুন মানুষের কাছে ইমপ্রেশন দিতে থাকবে। এর জন্য আপনাকে কি করতে হবে, একদম প্রথম থেকে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে, ভালো ভিডিও তৈরি করতে হবে, এমন ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওটা আপনার পছন্দ হবে, এরকম ভিডিও তৈরি করা যাবে না। অডিয়েন্সের কি প্রয়োজন রয়েছে, অডিয়েন্স কি পছন্দ করছে, সেইটা প্রথমত অ্যানালাইসিস করতে হবে, তারপরে যে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে আপনি খুবই দ্রুত ইউটিউবে গ্রো করতে পারবেন এবং সেই সকল ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এখন এসে একজন নতুন ক্রিয়েটার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সে তো আর ভালো কন্টেন্ট তৈরি করতে পারে না, কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারে না। এই কারণে কি হয়, তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না। দেখা যায় একজন ক্রিয়েটার 10টা ভিডিও আপলোড করার পর, 20টা ভিডিও আপলোড করার পর, 30টা ভিডিও আপলোড করার পর, 40টা ভিডিও আপলোড করার পর আস্তে আস্তে সে কিন্তু ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে শুরু করে। যখন সে ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করে ফেলে, তখনই কিন্তু তার ইউটিউব চ্যানেলে ভিউজ আসে। এজন্য বর্তমান সময় যারা ইউটিউব চ্যানেল ছেড়ে দিচ্ছেন, কেউ 10টা ভিডিওর মাথায় ছেড়ে দিচ্ছেন, 20টা ভিডিও আপলোড করে ছেড়ে দিচ্ছেন, 30টা ভিডিও আপলোড করে ছেড়ে দিচ্ছেন, তাদের জন্য বলছি আপনারা ততক্ষণ পর্যন্ত ইউটিউবে লেগে থাকেন যতক্ষণ পর্যন্ত ইউটিউবে আপনি সফল না হতে পারছেন। এবারে সেই ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য বা সফল হওয়ার জন্য যে জিনিসগুলো বা যে বিষয়গুলো 100% আপনার চ্যানেলের ভিতরে থাকতে হবে, এই বিষয়গুলো যদি আপনার চ্যানেলের ভিতরে না থাকে, কখনোই আপনি ইউটিউবে সফল হতে পারবেন না, কখনোই আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন না। আপনি যদি 1000 ভিডিও আপলোড করে ফেলেন, তারপরে কিন্তু ইউটিউবে সফলতা আসবে না। এই জন্য 100% এইগুলো লাগবে। এইগুলো ছাড়া কিন্তু ইউটিউবে কখনো কোনো ক্রিয়েটার কিন্তু সফল হতে পারেনি। দেখুন, ইউটিউবে সফল হওয়ার জন্য প্রথম যে বিষয়টা লাগে সেটা হচ্ছে চ্যানেল নিশ। চ্যানেল নিশ ছাড়া কিন্তু কখনো ইউটিউবে সফল হওয়া যায় না বা ইউটিউবে গ্রো করা যায় না। এখন আপনি যে কোনো একজন সফল ক্রিয়েটারের ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যান, সে দেখেন যে কোনো একটা নিশে কন্টেন্ট তৈরি করে থাকে বা যে কোনো একটা ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করে থাকে। এইরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটা যে কোনো একটা ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করতে হবে। দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে রেগুলারিটি। যদি ইউটিউবে আপনি রেগুলার না হতে পারেন, কখনো ইউটিউবে সফল হতে পারবেন না, ইউটিউবে গ্রো করতে পারবেন না। এখন আপনি যদি 3 দিন পর পর ভিডিও দেন ইউটিউবে, তাহলে প্রতি 3 দিন পর পরই কিন্তু ভিডিও দিতে হবে। 4 দিন পর পর দিলে 4 দিন পর পরই দিতে হবে। আমরা কি করে থাকি, ইউটিউব চ্যানেল খোলার পর প্রথম কয়েকদিন দেখা যায় প্রতিদিন ভিডিও দিই, তারপরে 10 দিন গ্যাপ দিয়ে দিই, 20 দিন গ্যাপ দিয়ে দিই, আর কোনো ভিডিও দিই না। এইরকম কিন্তু করা যাবে না। আপনাকে কিন্তু ধৈর্য ধরে লেগে থাকতে হবে, আপনাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে কন্টেন্ট আপলোড করতে হবে। তারপরে 3 নম্বর যেটা লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রয়োজনীয় রিলেটেড কন্টেন্ট। দেখুন, আমরা যখন কন্টেন্ট খুঁজে পাই না যে কি বিষয়ে ভিডিও তৈরি করব, তখন যেমন তেমন একটা কন্টেন্ট আমাদের চ্যানেলের ভিতরে আপলোড করে দিই। এই ভুলটা কিন্তু করা যাবে না। আপনাকে বুঝতে হবে যে বর্তমান সময় অডিয়েন্সের কোন বিষয়টা প্রয়োজন রয়েছে, কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করলে অডিয়েন্স ভিডিওটা দেখবে, এবং বর্তমান সময় কোন বিষয়টা ট্রেন্ডে রয়েছে, এটা কিন্তু খুঁজে বের করতে হবে। তারপরে যে কিন্তু সেই সকল বিষয়ে আপনার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে খুবই দ্রুত আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন। তারপরে 4 নম্বরে যেটা ছাড়া কখনোই আপনি ইউটিউবে সফল হতে পারবেন না, সেটা হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। দেখুন, আমরা যারা বর্তমান সময় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, আমরা কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যবহার করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করি না, বা নিজস্ব ফেস ভ্যালু ব্যবহার করে কন্টেন্ট তৈরি করি না, ভয়েস ভ্যালু ব্যবহার করে কন্টেন্ট তৈরি করি না। এই কারণে কি হয়, ইউটিউবে আমরা সফল হতে পারি না। একটা ভিডিওতে 10,000 ভিউজ আসে, আর বাকি ভিডিওতে 5টা 6টা 7টা 8টা ভিউজ আসে। এর জন্য বলতে, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, অবশ্যই সেই সকল চ্যানেলের ভিতরে আপনার হয় নিজস্ব ভয়েস ওভারের মাধ্যমে কন্টেন্ট তৈরি করবেন, না হলে ভয়েস এবং ফেস দুইটাই ব্যবহার করে কন্টেন্ট তৈরি করবেন। এই ক্ষেত্রে আপনি আপনার নিজস্ব ফেসের মাধ্যমে পরিচিত হতে পারবেন, নিজস্ব ভয়েসের মাধ্যমে পরিচিত হতে পারবেন। তারপরে 5 নম্বরে যেটা ছাড়া ইউটিউবে কখনোই কোনো ক্রিয়েটার সফল হতে পারেনি, ইউটিউবে গ্রো করতে পারেনি, সেটা হচ্ছে ধৈর্য। যদি আপনি ধৈর্য হারা হয়ে যান বা ইউটিউবে ধৈর্য না ধরতে পারেন, তাহলে কখনোই কিন্তু ইউটিউবে আপনি সফলতা অর্জন করতে পারবেন না বা ইউটিউবে সফল হতে পারবেন না। এই জন্য আপনি বর্তমান সময় এরকম ভাবে চিন্তা ভাবনা করবেন যে ইউটিউবে আমি সফল হবই। এখন হয়তো আমার চ্যানেলে ভিউজ আসছে না, আমি ভিডিও আপলোড করছি, একটা না একটা সময় 100% আমি সফল হব। এইরকম চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে ধৈর্য ধরে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে 100% আপনি সফল হতে পারবেন এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে কতটা ধৈর্য ধরলে সফল হওয়া যায় বা ইউটিউবে সাকসেস পাওয়া যায়। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।